মঠের জন্য আপনি একটা ব্যবসা করুন। মঠে আপনার যে দোকান দেন এর পাশে কিছু খাবার রাখুন, যেগুলো প্রসাদ, যেমন চপ, তেলে ভাজা মানুষ বেশি পছন্দ করে, মিষ্টির চেয়ে চপ, তারপরে আর সব আছে, বানিয়ে রাখবেন। আর ওই বিক্রি পয়সাটা আপনার মঠের সেবার জন্য রেখে দেবেন। ওইটা থেকে যে বেনিফিটটা, প্রফিটটা হবে, তাহলে ওটা তো ভালো ইয়ে হবে, আপনার বিক্রি হয়ে যাবে, প্রতিদিন বিক্রি হয়ে যাবে, কিছু থাকবে না। আপনি বাড়ি থেকে কিছু বানিয়ে নিলেন বা কাউকে দিলে বানিয়ে দিলেন, তাকে কিছু পয়সা দিলেন, তুমি বানিয়ে দেবে, আমি যখন বাজারে যাব ওইটা ওই ফান্ডটা রেখে দেবেন মঠের নিত্য সেবার জন্যে। নিত্য সেবার দরকার, একদিন সেবা করেন, নিত্য সেবার জন্যে তার মাসে একবার টাকাটা পাঠিয়ে দেবেন, বাস। ওই কিছু মিষ্টি ইস্কন যেমন বিক্রি করে আর কি, ইস্কন যেমন করে না, বা রেখে দিলেন, ওটা বিক্রি হয়ে যাবে, ভালো বিক্রি হয়ে যাবে, দাম বাজারের চেয়ে দাম বেশি হবে, কিন্তু লোকে নিয়ে নেবে। প্রসাদ তো এটা, তাদের কিছু ইনকাম হয়। আমাদের অস্ট্রেলিয়াতে ভিক্ষা হয় না, ভক্তরা সিঙ্গারা বানায়, সিঙ্গারা বানিয়ে এরকম দোকানে দিয়ে আসে, প্রসাদ করে দোকানে দিয়ে আসে, সেই কত পয়সা পায়, ওইভাবে মঠ চলে। অস্ট্রেলিয়াতে ভিক্ষা হয় না, ওরা ভক্তরা ওই তেলে ভাজা সিঙ্গারা না, ওটা খুব সুন্দর সিঙ্গারা, ওই দেশে সিঙ্গারা আলাদা, স্বাস্থ্যকর, ওই মেশিনে ওভেনের মধ্যে সেঁকে নেবে। যাই হোক, আমি এটা নবদ্বীপে আরম্ভ করতে চাইছি, কারণ আমাদের তো খরচটা বেড়ে যাচ্ছে। এই যে বিল্ডিংটা বাড়লো, ইলেকট্রিক বিল অটোমেটিক বেড়ে যাবে, তাই না? ইলেকট্রিক বিল বেড়ে যাবে, তো এই তাদের কিছু ইনকামের দরকার, নিত্য ইনকাম। গরুর খরচা আছে, এই যে গরুর দুইটার খরচা আমাদের বিদেশি ভক্তরা ওরা পাঠায় প্রতি একাদশীতে, এই যে আজকে ওদের পাঠিয়ে দিয়েছে, ওরা ব্যবসা করে আপনার মতো। আমি সেই কত পাঠায় শুনবেন, এই টাকা দিয়ে করছি। একটা ভক্ত আছে প্রতি একাদশীতে 60,000 টাকা পাঠায়, তার পরিবার আছে, বাচ্চা আছে, বউ আছে, আসবে এখানে বংশীধারী, প্রতি একাদশীতে 60,000 টাকা পাঠায়। কতদিন পাঠাতে পারবে আমরা জানি না, ওই টাকা পয়সা দিয়ে এইগুলো হচ্ছে, কাজ হচ্ছে। আমাদের শিষ্য নয়, শুদ্ধাদ্বৈতী মহারাজের শিষ্য, কিন্তু ওর হৃদয় এত ভালো। মহারাজ তো মন্দির টন্দির করেন নাই, শুদ্ধাদ্বৈতী মন্দির করেন নাই, তো উনি আজকে আসছেন, উনিও দেন, শুদ্ধাদ্বৈতী মহারাজ আমাকে টাকা দেন, ওইটা দিয়ে বানাচ্ছি, ওদের বেড়ে আসলেন 1 লাখ টাকা দিলেন। আর ওনার শিষ্য কত পাঠিয়ে দিল, হরিদেব, আমার হরিদেব গো সেবার জন্যে 60,000, ওনার শিষ্য হরিদেব গো সেবার জন্যে 60,000 টাকা পাঠিয়ে দিল। আর আরেকটা শিষ্য প্রতি একাদশী দেয়, কতদিন দেবে আমি জানি না, প্রতি একাদশী 60,000 টাকা পাঠায়। তো কিছুটা এনার্জি আমাদের ভগবানকে দিতে হবে, মানে একদিন দিলাম তা নয়। আপনি তো মন্দিরের জন্য 45,000 টাকা দিয়েছিলেন না? হ্যাঁ, 50,000 দিয়েছিলেন, যাই হোক, তো কাজে লেগেছে। তো কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে টাকা নয়, আমরা টাকা চাইছি না, ফুললি সর্বতোভাবে সেবা। তো সেটা এখন করতে পারছেন না, সংসার আছে, ছেলে মেয়ে আছে, পরিবার আছে। যখন পারবেন সব ছেড়ে পুরোপুরি চলে আসবে, আপনার টাকা লাগবে না, টাকা দিতে হবে না। ছেলে বড় হয়ে গেলে বাস, ছেলের হাতে বুঝিয়ে দিয়ে চলে আসুন, মাকে ছেলে দেখবে, ঠিক আছে, কর্তব্য আছে তো। সুতরাং আপনি এগিয়ে আসছেন বলে বললাম, আপনি যদি এগিয়ে না আসে সবাই সব বলা যায় না যে আমি পারছি না বলে টাকা পাঠাচ্ছি, কিন্তু নিজে হাত দিয়ে আমি সেবা করব, ঠাকুরের পূজা করব, এ করব, সে করব, এটা আরও বেশি দামি। টাকাটা তো মামুলি,
অঙ্গ দিয়ে, শরীর দিয়ে। সুবুদ্ধি রায় রাজা ছিলেন বাংলার, সুবুদ্ধি রায়। তারপরে রাজা তো চলে গেল, হোসেন শাহ রাজা হয়ে গেলেন। উনি যখন রাজা ছিলেন তখন কি বলছেন, উনি যখন রাজা ছিলেন তখন কোনো কাজের দায়িত্ব দিয়েছিলেন হোসেন শাহকে, যে তুমি একটা পুকুর খনন করো। কাজটা ঠিক মতো করেন নাই বলে পিঠে চাবুক মেরেছিলেন হোসেন শাহ। সুবুদ্ধি রায় চাবুকের দাগ ছিল। একদিন বেগম, হোসেন শাহ স্ত্রী বেগম বলে নাকি, বলে এই দাগ কিসের? বলে সুবুদ্ধি রায় আমার জ্যেষ্ঠ সিনিয়র, উনি আমাকে শাসন করেছিলেন, আমি কাজ ঠিক মতো করতে পারিনি। বলে কি হবে না, তুমি ওরকম মারো ওরকম। এখন তো আর সে রাজা নয়। বলে না না, আমি মারতে পারবো না, সে তো আমার সিনিয়র। তুমি যদি না মারতে পারো তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। বউয়ের কথা তো মস্তির ফাপড়ে পড়ে গেল। বলছি ঠিক আছে, ওর জাত নিয়ে নিয়েছি, জাত নিয়ে নিলে তো মৃত্যুর সমান হয়ে গেল। হিন্দুর জাত কি, মুসলমানের ঘরের জল খেলে হিন্দুর জাত চলে যায়। মুসলমানের ঘরের ইফ হিন্দু টেক ওয়াটার অফ দ্য মুসলিম হাউস ইজ কাস্ট গন। করুয়ার পানি, বাস তখন ওর করুয়ার পানির মুখে দিয়ে দিল, বাস ওর জাত চলে গেল। এখন সুবুদ্ধি রায় কি করবে? তখন তো বেনারস পণ্ডিত প্রধান জায়গা, বেনারসে আসলো। পণ্ডিতদের জিজ্ঞেস করলো কী করবো, কী আমার প্রায়শ্চিত্ত? ওরা বললো তোমাকে তপ্ত ঘি খেয়ে মরতে হবে, তোমার কোনো প্রায়শ্চিত্ত নাই, গরম ঘি খেয়ে তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে। হ্যাঁ, উনি ছুটে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কাশিতে ছিলেন বলে তখন এইরকম অবস্থা। বলে না, কিছু করতে হবে না, তুমি বৃন্দাবন চলে যাও, মথুরা বৃন্দাবন চলে যাও, ওইখানে গিয়ে তুমি হরিনাম করো, বাস তোমার সব প্রায়শ্চিত্ত হয়ে যাবে। যাও, সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, গাইলাম না কীর্তনটা, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। টুডে নট সেন্ড বংশীধারী, টুডে ডোনেশন, হ্যাঁ আপনি আসবেন, ও লাস্টের দিকে আসবে, ও শেষের দিকে আসবে। তুর্কি, রাশিয়ান, তুর্কিতে বিজনেস করে, তুর্কি, তারপরে তোমার নট সেন্ড নাও, ইয়ে এখন আবার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এরা, এখন ইয়েতে চলে গেছে সাউথ আফ্রিকা। তো 60,000 টাকা, মানে এত বিজনেসে লাভ হয় যে 60,000 দিতে ওর কোনো গায়ে লাগে না। কি বুঝতে পারছেন? ওর এত লাভ হয় বিজনেসে, ওর পরিবার আছে, বাচ্চা আছে, তা করেও বয়সে আপনাদের মতোই। হরিদেব প্রভু, হরিদেব না, বংশীধারী। তো আমি তো অবাক হয়ে যাই, কী করে এখন পর্যন্ত দিচ্ছে, কতদিন দিতে পারবে যায় না, বিজনেস যখন খারাপ হয়ে যায় তখন হয়তো পারবে না দিতে। তো আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছি। তো তন মন ধন, তন দিয়ে সেবা করতে হবে, মন দিয়ে সেবা করতে হবে, ধন দিয়ে সেবা করতে হবে। কিন্তু তনের সেবা আরও উন্নত, তনের সেবা, মনের সেবা, ধনের সেবার চেয়ে উন্নত, ভালো। যখন আমি পারছি না, সবসময় মঠে থাকতে পারছি না, তাই আমি যে রোজগার করছি তার থেকে অর্থটা পাঠালাম, মানে আমার এনার্জিটাই পাঠিয়ে দিলাম। আমার তো খেটে রোজগার করতে হচ্ছে, এমনি তো কেউ পয়সা দেয় না। তো সেটা যে কোনোভাবে যেন তেন প্রকারেণ
মন কৃষ্ণ নিবেশ হয়, যে কোনোভাবে আমাদের মনকে কৃষ্ণে নিযুক্ত করতে হবে, বুঝতে পারছেন? এরকম সারা যেতাম। আমি যখন মঠে ছিলাম লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ভক্তরা দান করত, বিদেশি ভক্ত দিয়ে তারা খুশি, ভগবানের সেবায় লাগছে টাকা দিয়ে, মানে দুঃখী নয়, দিয়ে খুশি। আচ্ছা, যাই হোক, আপনি এসেছেন আমার খুব ভালো। বৃন্দাবনে ধাম, কার্তিক মাসে বৃন্দাবন, গৌর পূর্ণিমা নবদ্বীপ, রথযাত্রায় পুরী। আর বৃন্দাবন কভার এভরিথিং, বৃন্দাবন উইল কভার এভরিথিং। পরমার্থে এই ত্যাগ, ত্যাগ কভু নয়। নিত্যানন্দ প্রভুকে হারাই পণ্ডিত ছেড়ে দিলেন, ওর মতো বয়স নেই, আরো কম, 12 বছর, ওর চেয়েও ছোট। হি ইজ মোর দেন 12, রাইট? হি ইজ মোর দেন 12। হ্যাঁ হ্যাঁ, 17 or 18. Who's? Yeah. Is it? No. Yes. Yes, I make list. I make list. Yes. আপনি কত voice. বারো। Huh? No, 17. No, 17. বারো। Yes. 12। 12. You're 12. 12. No, কত? Yes, 10 and 12. Right? 17. না, 12। No. ওকে, ঠিক আছে। 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভু, নো ইম্পসিবল। Keep yourself. Yes. No, but that He said. he said that it that. 6. কত? ওকে, 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভুকে হারাই পণ্ডিত দিয়ে দিয়েছিলেন। বলি পরমার্থে এই ত্যাগ কভু নয়। এ সকল কথা বুঝে কোন মহাশয়ে এ সকল লীলাজীব উদ্ধার কারণে মহাকাষ্ঠ দ্রবে যেন ইহার শ্রবণে, যেন পিতা হারাইয়া শ্রী রঘুনন্দনে নির্ভরে শুনিলে তাহা কান্দয়ে যবনে। হেনমতে গৃহচারী নিত্যানন্দ রায় সানুভাবানন্দে তীর্থ ভ্রমিয়া বেড়ায়। Now Nityananda Prabhu is visiting many holy places. গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণাশ্রম গেলা মহামতি। নরনারায়ণ কোথায় বলুন দেখি? You went Badrika Ashram? Oh, now will be closed very soon, right? In Kartik will be closed. But here. yes. In Raj we went on when. Yeah, we shall go. When the devotee will come, we shall go one day. Here is Narayana Ashram. But Nityananda went there. বোদ্ধালয় গিয়া গেলা ব্যাসের আলয়, রঙ্গনাথ সেতু বন্ধ গেলেন মলয়, তবে অনন্তের পুর গেলা মহাশয়, ভ্রমের নির্জন বনে পরম নির্ভয়, গোমতী গণ্ডকী গেলা সরযু কাবেরী, অযোধ্যা দণ্ড কারণ্যে বুলেন বিহরী, ত্রিমল্ল বেঙ্কটনাথ সপ্ত গদাবরী, মহেশের স্থান গেলা কন্যকা নাগরী। অল দিস হোলি প্লেসেস হি ওয়েন্ট। রেবা মহেশ্বতী মল্ল তীর্থ হরিদ্বার, জহি পূর্বে অবতার হইল গঙ্গার। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, সকল দেখিয়া পুনঃ আইলা মথুরায়।
চিনিতে না পারে কেহ অনন্তের ধাম, হুঙ্কার করে দেখি পূর্ব জন্মস্থান। আহা, নিরবধি বাল্যভাব আর নাহি স্ফুরে, ধুলা খেলা খেলে বৃন্দাবনের ভিতরে। আহারের চেষ্টা নাহি করেন কোথায়, বাল্যভাবে বৃন্দাবনে গড়াগড়ি যায়। কেহ নাহি বুঝে তান চরিত্র উদার, কৃষ্ণ রস বিনে আর না করে আহার। কদাচিৎ কোনোদিন করে দুগ্ধ পান, সেও যদি অযাচিত কেহ করে দান। এই মতে বৃন্দাবনে বৈশ্যে নিত্যানন্দ, নবদ্বীপে প্রকাশ হইলা গৌরচন্দ্র। নিরন্তর সংকীর্তন পরম আনন্দ, দুঃখ পায় প্রভু না দেখিয়া নিত্যানন্দ। নিত্যানন্দ জানিলেন প্রভুর প্রকাশ, যে অবধি লাগি করে বৃন্দাবনে বাস। জানিয়া আইলা ঝাট নবদ্বীপপুরে, আসিয়া রহিলা নন্দন আচার্যের ঘরে। নন্দন আচার্য মহাভাগবতোত্তম, দেখি মহা তেজরাশি যেন সূর্য সম। নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থ ভ্রমণ করে শেষে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবন থেকে ধুলা খেলা আদি করে তিনি নবদ্বীপে চলে গেলেন নন্দন আচার্যের ঘরে। Nityananda Prabhu, after visiting so many holy places, he came to Navadvip, Nandana Acharya's house. দেখি মহা তেজরাশি জ্ঞান সূর্য সম, মহাবধূত বেশ প্রকাণ্ড শরীর নিরবধি। গভীরতা দেখি মহাধীর, অহর্নিশ বদনে বলে কৃষ্ণ নাম। ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম। নিজানন্দে ক্ষণে ক্ষণে করে হুঙ্কার, মহামত্ত যেন বলরাম অবতার। কোটিচন্দ্র জিনিয়া বদন মনোহর, জগৎ জীবন হাস্য সুন্দর অধর। মুকুতা জিনিয়াসি দর্শনের জ্যোতি, আয়ত অরুন্দ লোচন সুভাতি। আজানুলম্বিত ভুজ সুবিবর বক্ষ, চলিতে কোমল বড় পদযুগ দক্ষ। পরম কৃপায় করে সবারে সম্ভাস, শুনিলে সিমুখ বাক্য কর্ম বন্ধনাশ। আইলা নদিয়া পুরে নিত্যানন্দ রায়, সকল ভুবন জয় জয় ধ্বনি গায়। নিত্যানন্দ কাম টু নবদ্বীপে। সে মহিমা বলে হেন কি আছে প্রচণ্ড, যে প্রভু ভাঙ্গিলা গৌরসুন্দরীর দণ্ড। বণিক অধম মূর্খ যে করিলা পার, ব্রহ্মাণ্ড পবিত্র হয় নাম লইলে যার। পাইয়া নন্দনাচার্য হর্ষিত হইয়া, রাখিলেন নিজ গৃহে ভিক্ষা করাইয়া। নবদ্বীপে নিত্যানন্দ চন্দ্র আগমন, ইহা যেই শুনে তারে মিলে প্রেমধন। নিত্যানন্দ আগমন জানে বিশ্বম্ভর, অনন্ত হরিষে প্রভু হইলা অন্তর। প্রভু ব্যাপক দেশে সর্ব বৈষ্ণবের স্থানে, বেঞ্জি আছেন কেহ মর্ম নাহি জানে। আরে ভাই দিন দুই তিনের ভিতরে, কোন মহাপুরুষে আসিবে থারে। দৈবে সেই দিন বিষ্ণু পুঁজি গৌরচন্দ্র, সত্তর মিলিলা যথা বৈষ্ণবের বৃন্দ। সবাকার স্থানে প্রভু করেন আপনে, আজি আমি অপরূপ দেখিল স্বপনে। তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, আহা মহা এক স্তম্ভ স্কন্ধে গতি নহে স্থির। বেত্র বান্ধা এক কমণ্ডলু বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাথে। বাম শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র, হলদর ভাব যেন বুঝি যে চরিত্র। এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। মহাবধূত বেশ পরম প্রচণ্ড, আর কভু নাহি দেখি এমন উদ্দণ্ড। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। হাসি আমারে বলে এই ভাই হয়, তোমায় আমায় কালী হইব পরিচয়। হরিষ বাড়িল শুনি তাহার বচন, আপনার বাসময়ী যেন সেই সম। কহিতে প্রভুর বাচ্য সব গেল দূর, হলদর ভাব প্রভু গর্জয়ে প্রচুর।
মদান মদান বলি প্রভু ডাকে, হুঙ্কার শুনিতে যেন দুই কর্ণ ফাটে। শিবাস পণ্ডিত বলে শুনো গোসাই, যে মদিরা চাও তুমি সে তোমার ঠাই, তুমি যারে বিলাও সে তাহা পায়, কম্পিত ভক্তগণ দূরে রহি চায়। মনে মনে চিনতে সব বৈষ্ণবের গণ, অবশ্যই আর কিছু আছে কারণ। আর্যা তর্যা পড়ে প্রভু অরণ নয়ন, হাসিয়া দোলায় অঙ্গ যেন সংকর্ষণ। ক্ষণিকে হইলা প্রভু স্বভাব চরিত্র, স্বপ্ন অর্থ সবারে বাখানে রাম মিত্র। হেন বুঝি মোর চিত্তে লয় এক কথা, কোনো মহাপুরুষে আসিয়াছে থা। পূর্বে আমি বলিয়াছ তোমার সবার স্থানে, কোনো মহাজন শনে হইবে দর্শনে। চল হরিদাস চল শিবাস পণ্ডিত, চাও গিয়া দেখি কি আইসে কোন ভিত। দুই মহাভাগবত প্রভুর আদেশে, সর্বনবদ্বীপ চাহি বলয় হরিষে। চাহিতে চাহিতে কথা কহে দুইজন, এ বুঝি আইলা কিবা প্রভু শঙ্কর্ষণ। আনন্দে বিহ্বল দুহে চাহিয়া বেড়ায়, তিলার্ধক উদ্দেশ্য কোথাও নাহি পায়। সকল নদিয়া তিন প্রহর চাহিয়া, আইলা প্রভুর স্থানে কাহনা দেখিয়া। নিবিদিল আসি দুহে প্রভুর চরণে, উপাধিক কোথাও নহিল দর্শনে। কি বৈষ্ণব কি সন্ন্যাসী কি গৃহস্থ স্থল, পাষণ্ডীর ঘর আদি দেখিল সকল। চাহিলাম সর্ব নবদ্বীপ যার নাম, সবে না চাহিল প্রভু গিয়ে অন্য গ্রাম। দুহার বচন শুনি হাসি গৌরচন্দ্র, ছলে বুঝাইল বড় গূঢ় নিত্যানন্দ। সহজে ভগবানকে পাওয়া যাবে না, অত সস্তা নয়। দুধও খাবো তামাক খাবো ভগবান পেয়ে যাব। বড় গূঢ় নিত্যানন্দ, টু ফাইন্ড টু গেট নিত্যানন্দ ইজ নট সো ইজি। We think how it is easy. We are not chanting properly Harinam. We are not doing all our practice seriously, and we think we shall get Bhagavan. Impossible. We are not doing Seva. We are running for enjoyment, enjoyment, enjoyment. Never. বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আহা কবে হামনে হারেব শ্রী বৃন্দাবন। নরোত্তম দাস ঠাকুর, give the right. বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বুঝতে পারছেন বিষয় মানে কি? বিষয় মানে কি বলুন? বিষয় মানে ভোগের, ভোগ্য বস্তু। We want to enjoy. So এই ভোগবাসনা যতদিন না যাবে ততদিন ভগবানকে পাওয়া যাবে না। ভগবান বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামনে হারব শ্রী বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ, বুঝতে পারছেন? কিন্তু আমরা বিষয় ছাড়তে পারবো না। তাহলে কি করতে হবে? সব কৃষ্ণের বিষয়, সব কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য ঘর করব, কৃষ্ণের জন্য সংসার করব, কৃষ্ণের জন্য বিবাহ করব, এই পলিসি আছে অনলি। তার মধ্যে ভগবান আমাদেরকে উদ্ধার করবেন, বুঝতে পারছেন? নিত্যানন্দ বড় গূঢ়, সহজে তাকে পাওয়া যাবে না। এই অবতারে কেহ গৌরচন্দ্র গায়, নিত্যানন্দ নাম শুনে উঠিয়া পলায়। পুজো গোবিন্দ যেন নামানে শঙ্কর, এই পাপে অনেকে যাইব জম ঘর। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য দেখায় যারে, সে দেখিতে পারে। না বুঝি যে নিন্দে তান চরিত্র অগাধ, পাইয় বিষ্ণু ভক্তি হয় তার বাদ। সর্বদা শিবাস আদি তার তত্ত্ব জানে,
না হইল দেখা কোন কৌতুক কারণে। ক্ষণিকে ঠাকুর বলে, ঈশ্বর আসিয়া আইসো আমার সঙ্গে সবে দেখি গিয়া, উল্লাসে প্রভুর সঙ্গে সর্বভক্তগণ, জয় কৃষ্ণ বলি সবে করিলা গমন। সবা লইয়া প্রভু নন্দন আচার্যের ঘর, জানিয়া উঠিল গিয়া শ্রী গৌর সুন্দর। মহাপ্রভু সবাইকে নিয়ে চলো নিত্যানন্দকে দেখতে যাই। নন্দন আচার্যের ঘরে আসতেন, বসিয়াছে এক মহাপুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম, অলক্ষিত আবেশ বুঝন নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাসয়ে সদায়। মহাভক্তিযোগ প্রভু বুঝিয়া তাহার, গণ সহ বিশ্বম্বর হইলা নমস্কার। সভ্রমে রহিলা সর্বগণ দাণ্ডাইয়া, কেহ কিছু না বলেন রহিল চাহিয়া। সম্মুখে রহিল মহাপ্রভু বিশ্বম্ভর, চিনলেন নিত্যানন্দ প্রাণের ঈশ্বর। বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্যগন্ধ মাল্য দিব্যবাস পরিধান। কি হয় কনক দ্যুতি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদের স্বাদ লাগে। মনোহর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রায়, ভকত জনের সঙ্গে নগরে বেড়ায়। সে দণ্ড দেখিতে কোথা মুকুট আর দাম, সে কেশবন্ধন দেখি না রহে জ্ঞান। দেখিতে আয়ত দুই অরুণ নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। সে আজানো দুই ভুজ হৃদয় সুপিন, তাহাই সুপি সূক্ষ্ম যজ্ঞ সূত্র অতিক্ষীণ। ললাটে বিচিত্র ঊর্ধ্ব তিলক সুন্দর, আভরণ বিনা সর্ব অঙ্গ মনোহর। কিবা হয় কোটিমণি সে নখ চাহিতে, সে আশ্র দেখিতে কিবা করিব অমৃতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানবেন দাস করবে। ইতি শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে নিত্যানন্দ মিলন নাম তৃতীয় অধ্যায়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। কোনটা কাগজ? হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ। এই ছয় গোসাই যার মুই তার দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে যদি কইলেন বা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনির আনন্দে বল হরি, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ নাম সংকীর্তন করে নরোত্তম। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol. Gaur Premanande Jai Saparikar Sishti Guru Gauranga Gandharva Govinda Sundar ki jai. Guru Gauranga Radha Madan Mohan Radha Radha Gopinath ki jai. Jai Tadiya Jam Vishwasi Bhakti Rakhak Siddhati Goswami Guru Maharaj Sabas Prabhupada ki jai. Rupani Guru Varga ki jai. Namacharya Sravidas Thakur ki jai. Ananta Koti Vaishnava Vrinda Samata Bhakti Khol Kara Paal ki jai. Harinam Sankirtan ki jai. Jai Gaur Premanande. Maybe open this one and make a small table.